সহজ বাংলায় ব্লকচেইন সিরিজের প্রথম এপিসোডে ওয়েলকাম। আজকে আমরা এমন একটা প্রযুক্তি নিয়ে কথা বলবো যা আপনার জীবন পাল্টে দিতে চলেছে। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাকে, আপনার ব্যাংকে কত টাকা আছে, সেই টাকাটা দিয়ে কি হচ্ছে, এই টাকার হিসাব কারা রাখছে বা কিভাবেই বা রাখছে, এগুলো কি কখনো আপনি নিজেকে প্রশ্ন করেছেন? কিংবা চলুন আমরা একটা গেম খেলি। ধরুন একটা ঘর রয়েছে, ওই ঘরটার 4টা দেওয়াল কাঁচের তৈরি, অর্থাৎ ভেতরে কি হচ্ছে সবকিছু আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি ভেতরে গিয়ে কোনো কিছু পরিবর্তন করতে পারছেন না। আপনি কি জানেন এটা আসলে ব্লকচেইন? এখন আরেকটা মজার তথ্য শেয়ার করি। ধরুন আপনি দোকানে একটা চকলেট কিনলেন, চকলেট কেনার পরে আপনি টাকা দিলেন, দোকানদার আপনাকে একটা রসিদ দিল, এন্ড এই রসিদ পাওয়ার পরে আমরা বলতে পারি যে আপনার এবং দোকানদারের মাঝে একটা লেনদেন হলো, তাই না? এই লেনদেনটা ব্লকচেইনে একটু ভিন্নভাবে হয়ে থাকে। সো ব্লকচেইনে প্রতিটি লেনদেন হলো মূলত একটা ব্লক, এবং প্রতিটা ব্লক আগের ব্লকের সাথে কানেক্টেড থাকে, একটা আরেকটার সাথে এমন ভাবে জুড়ে থাকে যে চাইলেই আপনি তাদেরকে আলাদা করতে পারবেন না। এখন আসি সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। আপনি কি জানেন ব্লকচেইন কেন এত স্পেশাল? কারণ হলো ব্লকচেইনে কেউ কাউকে ঠকাতে পারে না। আমরা এখানে যে সকল তথ্যগুলো রাখি সেগুলো প্রত্যেকটা এনক্রিপ্টেড করা থাকে। হাজার হাজার কম্পিউটার একসাথে আপনার উপরে নজর রাখছে, অর্থাৎ আপনি যখনই কোনো কিছু করবেন, কোনো তথ্য অ্যাড করবেন, এটা একই সাথে হাজার হাজার কম্পিউটারে ছড়িয়ে পড়ছে। এছাড়াও সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এইখানে আপনি যখনই কোনো একটা তথ্য ইনপুট দিবেন বা স্টোর করবেন, সেটাকে আপনি আর পরিবর্তন করতে পারবেন না। তো এটা মূলত কিভাবে আমাদেরকে হেল্প করছে? ধরুন আমি আপনাকে কালকে 5 টাকা দিলাম, এন্ড 5 টাকা দেওয়ার পরে আমি তার পরের দিন আপনাকে বলতেছি যে আমি তোমাকে 5 টাকা না, আমি তোমাকে 10 টাকা দিয়েছি। এখন এইখানে আমি ওয়েব 2তে বা আমাদের এক্সিস্টেড যে ইন্টারনেট সিস্টেম আছে, আমি চাইলেই কিন্তু ডেটা ম্যানিপুলেট করতে পারি, তথ্যের পরিবর্তন করতে পারি। বাট ব্লকচেইনে আমরা যখনই কোনো একটা ডেটা স্টোর করে ফেলি, এটা ইনস্ট্যান্টলি আমাদের সবগুলো কম্পিউটারে চলে যায়, সবাই দেখতে পাচ্ছে যে আমি আপনাকে 5 টাকাই দিয়েছি। তো আমি যখন ক্লেম করব যে 10 টাকা দিয়েছি, ওইটা বাকি যে ইউজার্সরা আছে তারা সবাই কিন্তু প্রমাণ দিবে যে না, আমি 10 টাকা না, আমি আপনাকে 5 টাকা দিয়েছি। সো এইভাবে মূলত ব্লকচেইন কি করছে, আমাদেরকে অনেক সিকিউরিটি প্রোভাইড করছে। এছাড়াও আরো একটা মজার বিষয় রয়েছে, ব্লকচেইন থার্ড পার্টিকে খুবই হেট করে। ব্লকচেইন বলতেছে যে আমি এবং আপনি লেনদেন করব। সো এইখানে থার্ড পার্টিকে ব্লকচেইন ইজ সেইং লাইক হু দ্য হেল আর ইউ ভাই। সো থার্ড পার্টি বা মধ্যস্থতাকারী বা ইন্টারমিডিয়ারিজ বা আমরা যাদেরকে সিন্ডিকেটও বলে থাকি, সো ব্লকচেইন জাস্ট টেলিং দেম জাস্ট গো টু দ্য হেল। সো ব্লকচেইন থার্ড পার্টিকে কমপ্লিটলি রিমুভ করে দেয়। ব্লকচেইন বলছে আমি আপনাকে টাকা পাঠাবো, আপনার জাস্ট একটা অ্যাড্রেস লাগবে, আমার একটা অ্যাড্রেস আছে, আমি জাস্ট আপনার অ্যাড্রেসটা নিয়ে আপনার অ্যাকাউন্টে আমি টাকা সেন্ড করে দিব। তো এইখানে যেহেতু কোনো থার্ড পার্টি থাকতেছে না, প্রথমত আমাদের এখানে অনেক টাইম সেভ হয়। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তে কারো পারমিশন ছাড়া টাকা পাঠাতে পারি বা রিসিভ করতে পারি। এছাড়াও যেহেতু থার্ড পার্টি থাকতেছে, যে প্রবলেমটা আমাদের ওয়েব 2তে খুবই হয়ে থাকে, সেটি হলো আমাদের ট্রানজাকশন ফি দিতে হয়, রাইট? সেই ট্রানজাকশন ফিটাও কিন্তু ব্লকচেইন খুবই কম, যেহেতু এইখানে কোনো থার্ড পার্টি নেই। কারেন্টলি আমরা কিভাবে লেনদেন করে থাকি দেখুন। ধরুন আপনি আপনার বন্ধুকে টাকা পাঠাবেন, আপনি ব্যাংকে গেলেন, লাইনে দাঁড়ালেন, আপনার বন্ধুর অ্যাকাউন্ট ডিটেলস দিলেন, তারা আপনার থেকে ডিটেলস গুলো নিয়ে আপনার বন্ধুকে টাকা পাঠালো। সো এই যে একটা হ্যাসেল, ব্লকচেইন বলতেছে নো বস, এত হ্যাসেল দরকার নেই। সো ব্লকচেইন বি লাইক জাস্ট আপনার বন্ধুর অ্যাড্রেসটা দেন, একটা ক্লিক করুন আপনার ফোন থেকে, জাস্ট টাকা চলে যাবে, ব্যাস কাজ শেষ। এছাড়াও আরো একটা মজার বিষয় হলো ব্লকচেইন আপনার আমার থেকেও অনেক স্মার্ট। এটা স্বয়ংক্রিয়ভাবে বুঝতে পারে আমার যে ব্লকচেইন নেটওয়ার্ক আছে বা সিস্টেম আছে, এইখানে কে সত্য কথা বলছে, কে মিথ্যে কথা বলছে, কে কোন লেনদেন করছে কিংবা কোনটা ভুল, এই সব কিছু কিন্তু ব্লকচেইন অটোমেটিক্যালি বা স্বয়ংক্রিয়ভাবে ডিটেক্ট করতে পারে। অর্থাৎ আমার কিংবা আপনার কিংবা কোনো থার্ড পার্টির ব্লকচেইনকে পুশ করার প্রয়োজন নেই যে এইখানে এই ব্যক্তিটা ভুল করছে কিংবা এইখানে এই ব্যক্তি ওই ব্যক্তিকে ঠকিয়েছে। সো এইটাই মূলত ব্লকচেইনের সুবিধা, যে আমরা এখানে ইচ অ্যান্ড এভরিথিং খুব ট্রান্সপারেন্টলি, সিকিউরলি এবং ভিজিবলি, অর্থাৎ পাবলিকলি যেহেতু সবকিছু ভিজিবল থাকতেছে, আমরা সবকিছু কিন্তু পাবলিকলি দেখতে পারতেছি, করতে পারতেছি, সো দ্যাট কেউ চাইলেই কাউকে ঠকাতে পারবে না কিংবা কালকে এসে দাদাগিরি দেখাতে পারবে না যে আমি এখানকার দাদা, আমি সবকিছু এখানে কন্ট্রোল করব, রাইট? সো ব্লকচেইন মূলত এই যে কন্ট্রোলিং পাওয়ার, এই কন্ট্রোলিং পাওয়ারটা আমাদের সবাইকে প্রোভাইড করছে। ব্লকচেইন সিম্পলি বলতেছে এইখানে একজন দাদা নেই, যতগুলো ইউজার প্রত্যেকেই একজন দাদা বা একজন বস। এখন আপনি হয়তো ভাবছেন যে এত মজার জিনিস আগে শিখলাম না কেন? চলুন দেখি ব্লকচেইন কোথায় ব্যবহার হচ্ছে। সো ব্লকচেইন ক্রিপ্টোকারেন্সি থেকে শুরু করে জমি জমার দলিল, ভোটিং সিস্টেম, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম সহ এভরিওয়্যার ব্লকচেইন আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি। এমনকি ব্লকচেইন দিয়ে আমাদের ডিজিটাল আইডেন্টিটি আমরা প্রুভ করতে পারি। আমাদের এডুকেশন সেক্টরে, হেলথ সেক্টরে ব্লকচেইন অনেক ইম্প্যাক্ট রাখতেছে এবং নিয়ার ভবিষ্যতে আমরা এর অনেক ভূমিকা দেখতে পারবো। সো হোপফুলি আমরা ব্লকচেইনের ইনিশিয়াল পরিচিতিটা পেয়ে গেলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট এপিসোডে ব্লকচেইনের আরো একটা মজার টপিক নিয়ে।